আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি প্রস্তুতি 2023 ইংলিশ অংশটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব বা একটা সাজেশন দিব আপনাদের যে কতটুকু পড়লে আপনারা মোটামুটি 20-এ 20 পাবেন বা 20-এ 20 কমন পেতে পারেন। ইংলিশে 20 মার্ক থাকে প্রাইমারিতে, আমরা জানি। বাংলায় 20, ইংলিশে 20, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানের জন্য আমাদের 20 মার্ক থাকে। তো ইংলিশে যদি 20-এ আপনি 17 থেকে 18 তুলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্রাইমারিতে টিকাটা বা প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। প্রাইমারিতে আমাদের ইংলিশের জন্য দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামার পার্ট আর একটা হচ্ছে গিয়ে আমাদের মেমোরাইজিং পার্ট বা মুখস্থ পার্ট। তো গ্রামার পার্টের যে অংশগুলো সেগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করতেছি। গ্রামার পার্টে প্রথমে চলে আসি পার্টস অফ স্পিচ। এটা ছাড়া কি আমাদের ইংলিশেও সম্পূর্ণ পার্টস অফ স্পিচটা আমাদের পড়তে হবে। পার্টস অফ স্পিচের মধ্যে 8টা ভাগ আছে। এই 8টা ভাগের সবগুলা ভাগ আমাদের পড়তে হবে না। এখান থেকে আমাদের মেইন যে টপিকগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন নাউন থেকে প্রশ্ন হয়। নাউনের মধ্যে আপনার হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই দুইটা অংশ খুব ইম্পর্টেন্ট। এছাড়া কোনটা কোন প্রকার নাউন, যে প্রপার নাউন, কমন নাউন, এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে কি আমার প্রোনাউন থেকেও প্রশ্ন আসে। প্রোনাউনটাও ট্রিপল স্টার, নাউনটাও ট্রিপল স্টার, আমি স্টারগুলো দিয়ে রেখেছি। এবং রিলেটিভ প্রোনাউন থেকে সব সময় একটা প্রশ্ন হয়েই থাকে বেশিরভাগ। এরপরে আসি নাম্বার এবং জেন্ডার থেকে একটি প্রশ্ন হয়ে থাকে, দেখা যাচ্ছে নাম্বার থেকে দিবে, না হয় জেন্ডার থেকে দিবে, অথবা একসাথে দুইটি থেকেও দিতে পারে, দুইটি টপিক থেকেও দুইটি প্রশ্ন হতে পারে। এরপরে আসি আমি পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকেও আমাদের একটি প্রশ্ন হয়ে থাকে। যেমন এটা কোন অ্যাডভার্ব বা কোন অ্যাডজেক্টিভ, শব্দের মধ্যে একটি নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের সিলেক্ট করতে হয়। এরপরে আমি চলে আসতেছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা মানে হচ্ছে গিয়ে যে দেখাইতে হবে বা বলতে হবে বা অপশনে থাকবে, এরকম একটা প্রশ্ন আসে। এরপর আসি প্রিপোজিশনে প্রশ্ন আসে। প্রিপোজিশন প্লাস হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে রুলস সেখান থেকেও প্রশ্ন আসে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস এখান থেকে বা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো যেগুলো আমরা মুখস্থ করি ওখান থেকেও প্রশ্ন হয়ে থাকে। এক্ষেত্রে শুধু হচ্ছে কি আমরা বিগত সালটাও যদি পড়ি এটাও আমাদের জন্য অনেক উপকারী হবে, বা এখান থেকে কমন পড়ার সম্ভাবনাই বেশি, কারণ এত প্রিপোজিশন পড়ে আসলে মনে রাখা যায় না। এরপরে আসি ভার্বের ক্ষেত্রে আমি কয়েকটা ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জিরান্ড প্লাস পার্টিসিপল, এগুলো হচ্ছে গিয়ে কি আমাদের ভার্বের অংশ। বা এমন প্রশ্ন আসে যে এটি কোন ভার্ব বা কোন প্রকার ভার্ব, এটা হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচের মধ্যে অনেকটা পড়ে। এইরকম হচ্ছে গিয়ে চলে আসে যে একটা প্রশ্ন দেওয়া থাকে বা একটা ওয়ার্ড দেওয়া থাকে, এটি কি ভার্ব, নাউন নাকি এটা দেওয়া থাকে, ওইটাও কিন্তু ভার্বের প্রশ্নই। এরপরে চলে আসে ভয়েসটাও ট্রিপল স্টার। ট্রান্সলেশন থেকেও একটি প্রশ্ন সবসময় এসে থাকে। এই কয়েকটা টপিক পড়লে আমাদের গ্রামার আইটেম মোটামুটি শেষ। এরপরে চলে যাচ্ছে আমরা মেমোরাইজিং বা মুখস্থ যে পার্টটা সেখানে। দেখেন এটা হচ্ছে কি আমাদের মেমোরাইজিং বা মুখস্থ পার্ট। এই পার্টের জন্য আমাদের হচ্ছে মুখস্থ অংশ, যেমন ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এগুলো আমাদের কি করতে হয়, মুখস্থ করতে হয়। ইডিয়ম অ্যান্ড ফ্রেজগুলো পড়বে, এগুলো বেশিরভাগে হচ্ছে কি আমরা বিগত সালগুলো আগে মুখস্থ করব। বিগত সালগুলো যখন দেখবো যে আমাদের একেবারে আয়ত্তে চলে আসছে, তারপরে হচ্ছে গিয়ে আমরা অন্যান্য পার্টগুলো ধরবো। হচ্ছে গিয়ে স্পেলিংটা আমরা বিগত সাল দেখবো। সিনোনিম অ্যান্টোনিম এগুলো বিগত সাল দেখবো। এত সিনোনিম অ্যান্টোনিম পড়ে আসলে মাথায় রাখা যায় না, এজন্য এগুলোর জন্য আমরা বিগত সালগুলোই পড়বো। এরপরে হচ্ছে গিয়ে আমাদের অ্যানালজিটা পড়বো, সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে গিয়ে গ্রুপ ভার্ব, এগুলো আমরা হচ্ছে গিয়ে মুখস্থ পার্টে মুখস্থ করব। এরপরে চলে আসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে 10 থেকে 45তম BCS প্রিলি, এই প্রশ্নগুলো মুখস্থ করব এবং একদম মুখস্থ থাকতে হবে যাতে এগুলো আমাদের কোনোভাবে ভুল না হয়। এরপরে চলে আসে হচ্ছে গিয়ে প্রাইমারির যে প্রশ্নগুলো, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। এরপরে NTRCA বা হচ্ছে গিয়ে নিবন্ধনের যে প্রশ্নগুলো, এগুলোও কি করতে হবে, আমাদের মুখস্থ থাকতে হবে। এইটুক হইলেই আমাদের 20-এ 20 পাওয়া সম্ভব।